নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখে, লাইক করে এবং কমেন্ট করে। হ্যাঁ, তাদেরকে ট্রেজার নিফটি নিয়ে একটা খুশির খবর দিতে চলেছি। সেই খুশির খবরটা কি সেটা আপনাদেরকে শোনাবো। যারা যারা এখনো পর্যন্ত টোকেন ক্লেম করে নিয়েছেন অথচ সোয়াপ করেননি, অর্থাৎ যে টোকেনটা সে টোকেনটা বিক্রি করে পর ইউএসডিটিতে কনভার্ট করেননি, তাদেরকে বলবো একটু ওয়েট করে যেতে। কেন, সেই কারণগুলো আজকে আপনাদের জানাবো। এই কারণগুলো যদি আপনারা জেনে যান তাহলে আশা করছি আপনাদের কারো লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। তো সে কী কারণ সেগুলো আপনাদেরকে এক এক করে শোনাবো। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমার চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসে বানানো হয়। যদি আপনি এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর যদি কেউ ইনভেস্টমেন্ট করেন সেটা তার সম্পূর্ণ নিজস্ব রিস্কে, তার কারণ তার প্রফিট তার লস তার সেটা নিজস্ব। আমার এই চ্যানেল কোনোরকমভাবে তার দায়বদ্ধতা নয়। এবার স্টার্ট করি। টিএফটি টোকেন, আপনারা যদি যাদের ওয়ালেট আছে, আশা করছি সবারই ওয়ালেট আছে, সবাই যদি ওয়ালেটে গিয়ে টিএফটি টোকেনের যে প্রাইস আছে সেই প্রাইসটা যদি চেক করেন তাহলে দেখবেন যখন থেকে এই টিএফটি টোকেন লিস্টিং হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত 92% কাছাকাছি কিন্তু দাম কমে গেছে। হ্যাঁ, এটার একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে ফ্রিতে যখন কোনো কিছু দেওয়া হয় তার মূল্য অনেক কম থাকে, এটা আমরা সকলেই জানি। এখন কোম্পানি 3000 টোকেন কিন্তু ফ্রিতে দিয়েছে। আর কি হয়েছে, এই যখনই ফ্রিতে দিচ্ছে টোকেনের মূল্যটা কমছে, ফলে যারা যারা টোকেন কিনেছে তারা অথবা যারা যারা টোকেন পেয়েছে তারা এই দুজন একসাথে হতে পারে যে টোকেনটাকে সেল করে দিচ্ছে, টোকেনটাকে রাখতে চাইছে না। এই কারণে কিন্তু টোকেনের যে বাজার দর সেটা কিন্তু কমে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, যারা যারা এই টোকেনগুলো ক্লেম করেছেন তারা টোকেনগুলোকে সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করবেন না। যদি এখন ইউএসডিটিতে কনভার্ট করেন তাহলে হয়তো আপনার অনেক লস হতে পারে। সেই লসটা যাতে কম হয় তার জন্য বলবো যে আপনারা টোকেনটা হোল্ড করে রাখুন। এই যে ফ্রি ডিস্ট্রিবিউশনটা, এটা 2 তারিখে শেষ হয়ে যাচ্ছে, আর 2 তারিখ মাত্র 2 দিন। তার কারণ হচ্ছে আজ 31 তারিখ, 1 তারিখ আর 2 তারিখ, এই 2 দিন পর কিন্তু এই টোকেনটা যখন বন্ধ হয়ে যাবে আশা করছি এই টোকেনের প্রাইসটা বেড়ে যাবে। আপনারা এটাও দেখেছেন যে ট্রেজার ফান্ডে যে টোকেন আছে সেই টোকেনের ভ্যালু কিন্তু এখনও পর্যন্ত কমানো হয়নি। তার মানে কোম্পানি নিশ্চয়ই কিছু একটা জিনিস ভাবছে বা কাজ করতে চলেছে, যেটা কিন্তু 2 তারিখের পর আপডেট আসবে। আমাদেরকে সেই আপডেটটা কিন্তু ওয়েট করতে হবে। আপনারা যদি এখন দেখেন যে টিএফটি টোকেনের যে ভ্যালু আছে ওয়ালেটে, আপনারা যেটা দেখতে পাবেন এবং ট্রেজার ফান্ডে যেটা দেখতে পাবেন সেটা কিন্তু অনেক ডিফারেন্স। যাদের যাদের 5000 টিএফটি টোকেন আছে, প্রথম ওয়ালেট কানেক্ট করার সময় পেয়েছেন, তারা আশা করছি যে স্টেকগুলো আছে সেই স্টেকগুলো কমপ্লিট করে নিতে পারেন। তার কারণ এই স্টেকগুলো যদি আপনি কমপ্লিট করে না রাখেন তাহলে যখন ট্রেজার নিফটি উইথড্রল স্টার্ট করে দেবে তখন আপনারা কিন্তু লস হয়ে যাবে। তো তার জন্য বলবো, যাদের যাদের এখনও পর্যন্ত টোকেন আছে তারা কিন্তু স্ট্যাকিং করে নিতে পারেন। আর যদি মনে হয় যে আমরা টোকেন উইথড্রল করব বা কোম্পানি যদি ইউএসডিটি না দিয়ে টোকেনেই উইথড্রল দেয়, তাহলে আপনারা দেখবেন যে সর্বনিম্ন টোকেন কিন্তু যে সোয়াপ আছে সেখানেও কিন্তু 6000 দেওয়া আছে। 6000 টোকেন যদি আপনি না হয় তাহলে কিন্তু আপনি সোয়াপ করতে পারবেন না। তাহলে আপনাকে টোকেনটাকে বাড়াতে হবে। বাড়বে কীভাবে? তাহলে আপনাকে স্টেক করতে হবে। স্টেক করলে কিন্তু আপনার এইটা বেড়ে যাবে। আপনি 2 দিন 4 দিন 6 দিন 7 দিন এভাবে স্টেক করুন। জিনিসটা বোঝা গেল। দ্বিতীয় কি হতে পারে, কোম্পানি এই যে টোকেনটা আছে এই টোকেনটা যদি ডেড হয়ে যায় তাহলে কোম্পানি আবার একটা কিন্তু নতুন প্রজেক্ট স্টার্ট করবে, এটা আমার মনে হয়। তাহলে আপনাদেরকে সেই প্রজেক্টটার সময় কিন্তু সৎ ব্যবহার করতে হবে। কীরকম? ধরুন টোকেন বন্ধ হয়ে গেল, টোকেনটা বন্ধ হয়ে গেলে যে কোনো সময় ডিলিস্টিং হতে পারে। ডিলিস্টিং যদি হয়ে যায় তাহলে কোম্পানি নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে আসবে, নতুন কোনো একটা সিস্টেম নিয়ে আসবে, তখন কিন্তু উইথড্রল দেবে। তার কারণ হচ্ছে কোম্পানির ফান্ড দরকার। কোম্পানি ফান্ড ছাড়া চলবে না। তাহলে কী করবে, কোম্পানি কিছু মানুষকে কিন্তু উইথড্রল বা সবাইকে কিন্তু ছোটো ছোটো অ্যামাউন্টের যে ইউএসডিটিগুলো আছে সেগুলো উইথড্রল দিতে শুরু করবে। আর সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। সেই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার উইথড্রল হয়ে যাবে। তো আপনাদেরকে এখন যে মুহূর্তে বলবো যে আপনারা কেউ ডিপোজিট করবেন না।
যতক্ষণ না পর্যন্ত এই 2 তারিখ পেরোচ্ছে, 2 তারিখের পরে যতক্ষণ না পর্যন্ত নতুন আপডেট আসছে, আপনারা কিন্তু ওয়েট করুন। হ্যাঁ, আপনাদের যদি টোকেন থাকে 5,000 ক্লেম করা এবং 3,000 ক্লেম করা, তাহলে আপনারা সেটা স্টেকিং করতে পারেন, এটা আপনারা করতে পারেন। কিন্তু কোনোরকমভাবে ডিপোজিট করে স্টেক করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না পর্যন্ত এই 2 তারিখটা কমপ্লিট না হচ্ছে। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারলেন। যদি বুঝতে পেরেছেন তাহলে খুব ভালো, আর যদি না বুঝতে পেরেছেন তাহলে আরেকবার ভিডিওটা দেখুন কি আমি বলতে চাইলাম। এটাতে আপনাদের প্রফিট হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে। আর সবাইকে বলবো যে অবশ্যই একটা কমেন্ট করে যান যে আপনাদের টোকেন উইথড্রল করছেন কি, টোকেন স্টেক করছেন বা টোকেন এখনও ফেলে রেখেছেন, যে আপনার এখন সিচুয়েশন কি। তাহলে কি হবে, আমরা একে অপরের জিনিসগুলো জানতে পারবো যে আমরা কতজন কিন্তু এর মধ্যে আছি। আর সবাইকে বলবো, যদি আমার এই ভিডিওটা দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নাহলে কিন্তু এই আপডেট জিনিসগুলো আপনারা জানতে পারবেন না। আর 2 তারিখের পর যে আপডেট দেবে সেই আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য কি করতে হবে সেগুলো কিন্তু জানাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।